কর্মক্ষেত্রে বা বিশ্ববিদ্যালয় জীবনে যারা হাই পারফর্মার অর্থাৎ সব দিক থেকেই এগিয়ে, কিভাবে তারা এত অনায়াসে সবকিছু সামলান জেনে নিন এমন 10টি অভ্যাসের কথা যেগুলো সাধারণ কৃতিকর্মী বা শিক্ষার্থীদের মধ্যে পাওয়া যায়। ছোট ছোট উন্নতির দিকে নজর। কৃতীরা সাধারণত ছোট ছোট উন্নতির দিকে চোখ রাখেন। এতে কার্যক্ষমতা বা উৎপাদনশীলতা বাড়ানো তাদের দৈনন্দিন রুটিনের অংশ হয়ে যায়। বিরতি নিতে জানতে হবে। কখন বিশ্রাম বা বিরতি নেবেন জানাটা জরুরি। ক্লান্তিবোধ না করলেও বিশ্রাম নিতে হবে। অনেক সময় আমরা বুঝতেও পারি না যে আমরা ক্লান্ত, কিন্তু কৃতিকর্মী ও শিক্ষার্থীরা ব্যস্ত সময়সূচিতেও বিশ্রামের জন্য আলাদা সময় রাখেন। জানতে হবে অন্যের মতো। উন্নতি করতে হলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মতামত নিতে হয়। যারা সফল তারা সাধারণ সহকর্মী, পরামর্শদাতা, এমনকি সমবয়সীর কাছ থেকেও উন্নতি ও বিকাশের জায়গাগুলোর ব্যাপারে মতামত জানতে চান। কৃতজ্ঞতা প্রকাশও চর্চার বিষয়। ছোট হোক বা বড়, জীবনের প্রতিটি জিনিসের জন্য বিনীতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সফল মানুষেরা প্রতিদিনই কৃতজ্ঞতা প্রকাশ করেন। এটি খুবই গুরুত্বপূর্ণ অভ্যাস। প্রতিটি সুযোগের জন্য প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও কৃতজ্ঞতাবোধ। সাফল্যের জায়গায় নিজেকে ভাবা। যা হতে চান সেই পদে নিজেকে কল্পনা করতে হবে। কল্পনাকে বাস্তব রূপ দিতে নিজের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এটিও সফল মানুষের বৈশিষ্ট্য। যে জীবনটা আপনার স্বপ্ন তা যাপন করার অভ্যাস করুন। অভ্যাসটি ধারাবাহিকভাবে অনুশীলন করুন। স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে নিজেকে প্ররোচিত করুন। সাফল্য উদযাপন। ছোট বা বড় দুই ধরনের সাফল্যই সফল মানুষেরা উদযাপন করেন। নিজেদের অগ্রগতি বা উন্নতির স্বীকৃতি দেন। একই সঙ্গে লক্ষ্য অর্জনের জন্য ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে। স্বেচ্ছাসেবামূলক কাজ। স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত থাকাটাও একটা গুরুত্বপূর্ণ অভ্যাস। এসব কাজের মাধ্যমে মানুষ পেশাদার জগতের বাইরেও পরিপূর্ণতা, অর্থ ও উদ্দেশ্য খুঁজে পান। মননশীলতা বাড়ানোর অনুশীলন। কৃতীরা মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে ধ্যান ও গভীর শ্বাস-প্রশ্বাসে ব্যায়াম করেন। এটি তাদের মননশীলতা বাড়ায়। নিজের জন্য লেখা। আরেকটি গুরুত্বপূর্ণ অভ্যাস হলো লেখালেখি। নিজের অভিজ্ঞতা, আবেগ ও চ্যালেঞ্জগুলো লিখে রাখুন। এই অভ্যাস নিজেকে জানতে এবং সামনে নানা পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করবে। অর্থাৎ জার্নালিং হলো নিজের ক্যারিয়ারের একটি আয়না। সৃজনশীলতার চর্চা। পড়ালেখায় এবং অন্যান্য কাজে সফল মানুষেরা তাদের পূর্ণকালীন কাজের পাশাপাশি যেসব সৃজনশীল কাজ করে আনন্দ পান সেসবের পেছনেও সময় দেন। এসব কাজকে তারা অগ্রাধিকার দেন। নতুন উদ্ভাবন, নতুন দৃষ্টিভঙ্গি ও ধারণার বিকাশকে এগুলো উৎসাহিত করে।